এই পুরা দোকান কিভাবে সামলাবো? হায়, কি বিস্কুট নিবা? কয়টা? আর এটা 10 টাকা দিছো। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। এখন বাজে 6টা, জাস্ট দোকান খুললাম। টুপি পরে চুলের অবস্থা একদম শেষ। দোকানটা একটু ঝাড়ু দিচ্ছি। মেসওয়াক খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, প্রচুর উপকারও আছে এটার। এখন বাজে 6টা 30, কিন্তু আবহাওয়াটা এত ঠান্ডা, মানে বাইরে কিন্তু আজকে কুয়াশা পড়ছে সকালবেলা। আই থিঙ্ক ঠান্ডাটা চলে আসছে। দোকানে ডিম নাই, রুমেও ডিম নাই, তো খালি ডিম আনতে গেছিলাম দোকানে, এদিককার একটা দোকানে সাইকেল নিয়ে বেরোইছি। সকালের এই মিষ্টি রোদ এত সুন্দর লাগে। এই এলাকাতেই আমার জন্ম, দেখেন কত সুন্দর লাগতেছে। রোদটা দেখছেন, একদম গোল্ডের মতো ঝলকাচ্ছে শুধু। এই বাসটা দেখেন, এটা একটা খেলার মাঠ, অস্থির। তো আমি এইমাত্র আব্বু আম্মুকে ফোন দিছিলাম যে কখন আসবে তারা, দোকানটায় আমি একা। তো তারা বললো যে তারা দুপুরবেলা আসবে। তো আমাকে দুপুর পর্যন্ত দোকান চালাতে হবে, সামলাতে হবে। তো আমি এখন সকালের নাস্তাটা করব। আজকে খিচুড়ি, ডিম আর কিছু শসা আছে। এরকম ওয়েদারে সকাল সকাল খিচুড়ি খেতে ভালোই লাগে। মোটরের পানি বন্ধ করতে দেরি হয়েছে, পানি ভরে ট্যাঙ্কি ভরে পানি ভরতেছে, আর হাঁসগুলো পানির নিচে খেলতেছে। হুট করে আমি আমার এই ট্রাইপডটা খুঁজে পাইছি, যেটা আজ থেকে 4 বছর আগে আমি কিনছিলাম। কোয়ালিটিটা এখনও দেখেন, অস্থির আছে। এখন থেকে ইনশাল্লাহ এটা ইউজ করব। এই ট্রাইপডটা এখনও ভালো আছে, প্লাস কোয়ালিটি ভালো। এখন বাজারে কিনতে গেলে এরকম কোয়ালিটি পাওয়া যায় না। অনেক সময় দোকান খোলা রেখেই ভেতরে, রুমের ভেতর রেস্ট নেওয়া যায়, বা আব্বু রেস্ট নেয়। তো এই জিনিসটা করা হয়েছে, ডিজাইন করা হয়েছে যে খোলা আছে, ভেতরে মানুষ আছে। আবার নামাজে গেলে এই যে লেখাটা আব্বু লিখছে, আর আমি ডিজাইনগুলো করছি। যায় নামাজ তাসবি নামাজ লেখা এখানে লেখা হয়, এই জায়গায় এরকম করে, এই সিস্টেমে। ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফুড ইন দিস ওয়ার্ল্ড, I think and I believe that কালো জিরা মৃত্যু বাদে সব কিছুর ওষুধ। সো আমি অলওয়েজ এটা খাই, যে এখানেই রাখা ছিল আমার দোকানের, এখানেই থাকে। অলওয়েজ আমি 1 চিমটে করে খাই। এছাড়া আর একটা জিনিস আমি খাই, সেটা হলো রসুন। এই যে 1 কোয়া রসুন নিলাম আমি এখান থেকে। 1 কোয়া রসুনের উপকারিতা আমি বলতেছি, শোনেন। এট ফার্স্ট আপনার বিপি কমাবে আপনার। এর মধ্যে অ্যালিসিন থাকে, যেটা বিপি কমায়, হার্টের জন্য অনেক ভালো। আপনার এদিকে খারাপ কোলেস্ট্রল কমাবে, আর ভালো কোলেস্ট্রলটাকে বাড়াবে। এছাড়া রক্ত পাতলা করে, স্ট্রোক, হার্ট অ্যাটাক এগুলোর ঝুঁকিটা কমায়। এছাড়া আমি দেখে বলতেছি, এছাড়া ফাঙ্গাল ইনফেকশন যদি থাকে আপনার কোথাও, ফাঙ্গাল ইনফেকশন কমাবে, ইমিউন সিস্টেমটা বাড়াবে। এছাড়া বার্ধক্য, ক্যান্সারের জন্য এটা খুবই দরকার। মনে করেন আপনার ফেসে ওল্ড এজ একটা ভাব আসবে না এটা। এছাড়া আপনার হজমে সহায়তা করবে, আমি খাইয়ে দেখাচ্ছি। এছাড়া মুখ ও দাঁতের জন্য ভালো, দাঁতে যদি ইনফেকশন থাকে এটা ভালো। ইনসুলিনের কার্যকারিতা বাড়াবে। কীভাবে খাবেন? এই যে একটা কোয়া নেবেন, কামড়াবেন, জিভাটা জ্বলবে, তিত্তির করবে, তারপর পানি দিয়ে গিলে খাবেন। এখন পানি খাবো আমি। এখন রাতের খাবার রেডি হচ্ছে, রান্না হচ্ছে। তো আব্বু আম্মু চলে আসছে, এখন আমরা খাওয়া দাওয়া করতেছি একটা অনাথ শিশুর সাথে। আজকের ব্লগটা এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ। বাই।